জাতিসত্তাকে কোনো জাতিসত্তার উপরে, কোনো সময়কে সময়ের উপরে, এভাবে মহান রব্বুল আলামিন এক একজনকে এক এক জনের উপরে মর্যাদা দিয়ে থাকেন। মহান রব্বুল আলামিন ঠিক রমাদানকে সময়ের মধ্যে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন। 12টি মাসের মধ্যে রমাদানকে বিশেষভাবে মূল্যায়িত করেছেন। ঠিক যেমন তারকারাজির মধ্যে সূর্যের একটা বিশেষ অবস্থান আমরা লক্ষ্য করি পৃথিবী থেকে, অনুরূপ 11টি মাস পরে যখন রমাদান আসে, সে অপরজন বেঁচে ছিলেন আরও 1 বছর। তলহা ইবনে উবাইদুল্লাহ বলছেন, আমি স্বপ্ন দেখলাম যে আমি জান্নাতের দরজায়। তারপরে দেখি সেই 2 ব্যক্তি, এই 2 ব্যক্তির যিনি শেষে মারা গেলেন, যিনি শহীদ হননি, জান্নাতের ভেতর থেকে একজন এসে তাকে জান্নাতে প্রবেশ করালেন। এরপরে আবার আসলেন, এসে দ্বিতীয় জনকে, অর্থাৎ যিনি আগে মারা গিয়েছেন, শহীদ হয়ে বেশি ইজতিহাদ করেছেন, তাকে প্রবেশ করালেন পরে। এরপরে তিনি আবার জান্নাত থেকে বের হয়ে এসে আমাকে বললেন যে আপনার সময় এখনো হয়নি, আপনি যান, আপনার সময় হলে আপনি আসবেন। পরের দিন উনি ঘটনাটা বললেন। ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আশ্চর্যের কি আছে? সাহাবায়ে কেরাম বললেন যে উনি তো শহীদ হয়েছেন, বেশি প্রচেষ্টা ব্যয় করেছেন দিনের জন্য, আমলের জন্য, এটাই আশ্চর্যের বিষয়। তখন আল্লাহ রাসূল বললেন, আচ্ছা তোমরা বলো তো, যে লোকটা 1 বছর বেশি বেঁচেছে ফজিলতের, হাদিসটি সুনান ইবনে মাজাতে পেয়ে যাবেন এবং হাদিসটি সহিহ। সম্মানিত উপস্থিতি, রমাদান আমাদের কাছে আসে অনেকগুলো সওগাত নিয়ে, হাদিয়া নিয়ে, উপহার নিয়ে, অনেকগুলো মর্যাদাপূর্ণ আমল নিয়ে। মহান রব্বুল আলামিন এই মাসটাকে অনেক উঁচুতে উঠিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিন তার কাছে অত্যন্ত প্রিয় একটি আমল এই রমাদানে রেখে দিয়েছেন। সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আফদাল, আল্লাহ রাসূল কোন আমলটি বেশি ভালো, বেশি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসওম, তুমি সিয়াম পালন করতে থাকো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কারণ সওম এমন একটি ইবাদত যার জড়ি নেই, যার কোনো তুলনা নেই, যার কোনো নমুনা নেই। মহান রব্বুল আলামিন এই সিয়ামকে এই মাসেই শুধু রেখে দেননি, বরং এটা উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। শুধু এই উম্মতের জন্য না, বরং আগেকার অন্যান্য উম্মতের উপরেও তিনি সিয়ামকে ফরজ করে দিয়েছেন এবং এই মাসেই সেই সিয়াম ছিল। কোরআন মাজিদে মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এইটা ছিল, তবে তার পদ্ধতি ভিন্ন ছিল। কখন করতে হবে, কিভাবে করতে হবে, কয়টা করতে হবে, এটা ভিন্ন ছিল। কিন্তু সিয়াম, সালাত, যাকাত, হজ এগুলো সবার উপরেই ছিল। সেজন্য সিয়ামটা দেখেন মহান রব্বুল আলামিনের কাছে মানে কত প্রিয় এবং কত মূল্যায়িত একটা আমল, যে সেটা শুধুমাত্র আমাদের জন্য দেননি, বরং অন্যান্য উম্মত তাদের উপরেও মহান রব্বুল আলামিন সিয়ামকে রেখে দিয়েছেন। সিয়াম এমন একটি ইবাদত যেটি একজন 2 মুঠো অর্জন করলে, উপার্জন করলে 1 মুঠো তুমি খাবে, 1 মুঠো তোমার স্ত্রীকে দেবে। এরকম সক্ষমতা যদি থাকে, শারীরিক সক্ষমতা থাকে, তাহলে বিয়ে করে ফেলো, দেরি করো না। যদি না পারো তাহলে সিয়াম রাখার চেষ্টা করো। ফাইন্নাহু লাহু উইজা, কারণ এই সিয়াম তার জন্য
যৌন উত্তেজনা নিবারক। এটাকে এই সিয়াম একজন যুবকের যৌন উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। সেই সিয়াম মহান রব্বুল আলামিন এই মাসেই রেখে দিয়েছেন। আমরা আলোচনা করছি রমাদানের ফাজাইল নিয়ে, এবং সেই রমাদানের ভিতরে সিয়াম আছে, আর সিয়ামের এত গুণ মহান রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, কোনো ওজন হবে না, এত প্রতিদান তাদেরকে দেওয়া হবে। সুদ্দি বলেছেন ইয়ানি ফিল জান্নাহ, অর্থাৎ এই প্রতিদান তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে যদি সবর আমরা করতে পারি। আর সবরের বহিঃপ্রকাশ সবচেয়ে বেশি ঘটে যে ইবাদতের মধ্য দিয়ে, সেটা কিন্তু এই সিয়াম, যেটা আমরা সামনে পেতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সিয়াম এত গুরুত্বপূর্ণ ইবাদত যে একজন সায়েম, একজন সিয়াম পালনকারী, একজন রোজাদার যদি সিয়াম রাখে, আর আমরা জানি রমাদান মাস সিয়ামেরও মাস, কোরআনেরও মাস। আর আল্লাহ রাসূল বলেছেন আস-সিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদ। সিয়াম এবং কোরআন উভয়, এখানে কোরআন বলতে শুধু কোরআন তেলাওয়াত নয়, বরং তেলাওয়াতের পাশাপাশি আমরা যে রাতে কিয়ামুল লাইল আদায় করি, সেখানে কোরআন তেলাওয়াত করি, অর্থাৎ সিয়াম, কিয়াম এবং কোরআন তেলাওয়াত সবই এর আওতাভুক্ত। আল্লাহ রাসূল বলছেন যে এই সিয়াম, এই কিয়াম এবং এই কোরআন তেলাওয়াত কাল কিয়ামতের ময়দানে এই সায়েমের জন্য, রোজাদারের জন্য সুপারিশকারী হিসাবে আসবে। সিয়াম বলবে আই রব মানাতুহু আত-তাআম ওয়াশ শাহওয়াত বিন-নাহার ফাশাফি'নি ফি। সিয়াম বলবে, আল্লাহ, হে আমার রব, তাকে আমি দিনের বেলায় খাবার খেতে দেইনি। তার মন অনেক কিছু করতে চেয়েছিল, প্রবৃত্তির তাড়নায় সে অনেক উন্মাদ ছিল, কিন্তু আমি তাকে বাধা দিয়েছিলাম। ফাশাফি'নি ফি, অতএব আপনি আমাকে আজকে তার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করুন। কোরআন বলবে মানাতুহুন নাওম বিল-লাইল, রাতে আমি তাকে ঘুমোতে দেইনি, অর্থাৎ কিয়াম করেছে, তেলাওয়াত করেছে, আমি তাকে ঘুমোতে দেইনি। ফাশাফি'নি ফি, অতএব তার ব্যাপারে আপনাকে আজকে আমার সুপারিশ কবুল করতে হবে। হাদিসে আল্লাহ রাসূল বললেন ফা ইউশাফাআন, এরপরে দুইজনের সুপারিশই কবুল করা হবে। সুবহানাল্লাহ। মুনাওয়ি রাহিমাহুল্লাহ তার ফাইদুল কাদির শারহুল জামি' আস-সগীরে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে হতে পারে মহান রব্বুল আলামিন সিয়ামকে এবং কোরআনকে, কোরআন তেলাওয়াতকে একটা আকৃতি দান করবেন এবং তাকে কথা বলার শক্তি দিবেন। এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তখন সে কথা বলবে। এর আরেকটা ব্যাখ্যা হতে পারে যে মহান রব্বুল আলামিন সিয়াম, কোরআন তেলাওয়াত এবং কিয়ামের পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করবেন, ফেরেশতা এসে কথা বলবেন। ব্যাখ্যা যেটাই হোক না কেন, মহান রব্বুল আলামিনের মানে এই রমাদানটাকে কত বেশি দাম দিয়েছেন যে একজন সিয়াম পালনকারী দুইটা সুপারিশকারী কাল কিয়ামতের ময়দানে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদি দুনিয়াতে আমরা সুখ চাই, সমৃদ্ধি চাই, শান্তি চাই, পরকালেও আনন্দিত হতে চাই, তাহলে সিয়ামের বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস-সাইমি ফারহাতান, একজন সায়েমের জন্য দুটি আনন্দ মুহূর্ত রয়েছে, আনন্দের সময় রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দের সময় হচ্ছে তার সিয়াম পূর্ণ করে ইফতার করার সময় কত আনন্দ লাগে যে সারাদিন না খেয়েছিলাম, সিয়াম রেখেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো বা সিয়ামটা কবুল করবেন, কত ভালো লাগে। এটা হলো দুনিয়ার শান্তি, মনের শান্তি। আর আরেকটা শান্তি হলো ইনদা লিকাই রব্বিহি, আরেকটা শান্তি হলো যখন এই সায়েম পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, তখন বিশেষ প্রশান্তি পাবে। তাহলে প্রশান্তি যদি আপনি দুনিয়াতে পেতে চান, পরকালে পেতে চান, আল্লাহর সাথে সাক্ষাতের সময় পেতে চান, তাহলে সিয়াম হতে পারে সবচেয়ে বড় মাধ্যম। ওবায়দুল্লাহ আল মুবারাকপুরি তার মিরাআতুল মাফাতিহ এর ব্যাখ্যায় বলেছেন আই মাররাতানি মিনাল ফারাহি আযীমান
ইহদাহুমা ফিদ দুনিয়া ওয়াল উখরা ফিল উখরা। তিনি বলেছেন অর্থাৎ দুইটা বিরাট খুশির মুহূর্ত, একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি মর্যাদাপূর্ণ, এমন একটি দামি, এমন একটা মাহাত্ম্যপূর্ণ ইবাদত যে এই ইবাদত করতে গেলে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা লাগে। আর দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে মুখে একটা দুর্গন্ধ আসে। এবং উলামায়ে কেরাম বলেছেন, বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন, এই দুর্গন্ধটা শুধু মুখ থেকে আসে না, বরং পাকস্থলী লম্বা সময় খালি থাকার কারণে সেখান থেকেও সেটা আসে। এটা কোনোভাবেই মিসওয়াক ব্রাশ করে পরিপূর্ণ দূর করা যায় না, কিন্তু সেই দুর্গন্ধ মহান রব্বুল আলামিনের কাছে মিসকে আম্বারের চেয়েও বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা খলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদার সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ কাল কিয়ামতের ময়দানে, অন্য বর্ণনায় আছে, কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিনের কাছে মিসকে আম্বারের চেয়ে বেশি সুগন্ধিময় হবে। উলামায়ে কেরাম বলেছেন এটা ঠিক ওই ব্যক্তির মতো, এটা ঠিক ওই মুজাহিদের মতো যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে মারা যাবেন, তাদের শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয়, আপনারা জানেন রক্ত শুকিয়ে গেলে কত দুর্গন্ধ হয়। কিন্তু হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে শহীদ যখন কিয়ামতে আসবে তখন দেখা যাবে আল্লাউনু লাউনুদ্দাম, দেখা যাবে রক্তের রং, কিন্তু আর রিহু রিহুল মিস্ক, কিন্তু সেই রক্ত থেকে যে সুগন্ধি আসবে তা মিস্কের মতো সুগন্ধিময়। ঠিক এরকম রোজাদারের মুখের সেই দুর্গন্ধ কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে সুগন্ধিময় হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম এত পাওয়ারফুল, এত গুরুত্বপূর্ণ যে সায়েম যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে ঠিকঠাক মতো, তাহলে তার দোয়া ফেরত দেওয়া হয় না। সেজন্য আপনি দেখবেন সূরা আল বাকারাতে মহান রব্বুল আলামিন পর পর 3টা আয়াতে সিয়ামের বিবরণ পেশ করেছেন, রোজার বিবরণ পেশ করেছেন। পেশ করার পরে পরের আয়াতে এসে মহান রব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন জানেন? বলেছেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। সিয়ামের 3টা আয়াতের পরে কেন আল্লাহ এই কথা বললেন যে আমার বান্দা যখন আমাকে ডাকে, আমার কাছে চায়, আমার কাছে দোয়া করে, তাহলে বলে দিন আপনি আমি নিকটে আছি, আমাকে ডাকলেই আমি সাড়া দেই। ওলামায়ে কেরাম অনেকে বুঝেছেন যে তার মানে হচ্ছে সায়েম যদি দোয়া করে তাহলে আল্লাহ কবুল করে থাকেন। সেটা আমরা একটি হাদিসে স্পষ্ট পাই। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষের দোয়া, আবেদন, নিবেদন, প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না। তার এক শ্রেণী হচ্ছে অসাইম হিনা ইফতির, একজন সায়েম যখন ইফতার করে এবং সেই সময় যখন তিনি দোয়া করেন সেই দোয়া ফেরত দেওয়া হয় না। আব্দুর রহমান আল মুবারাকপুরি তুহফাতুল আহওয়াজির তিরমিজির ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন লিআন্নাহু বা'দা ইবাদাতিন হালা তাদাররুইন ওয়া মাসকানাতিন, কারণ একজন সায়েম সারাদিন সিয়াম রেখে ইবাদতের মধ্যে থেকে ওই সময়টা গিয়ে আল্লাহর কাছে এত বিনয়ী হয়, এত নম্র, এত ভদ্র হয়, সেজন্য মহান রব্বুল আলামিন তার এই দোয়াটা কবুল করে থাকেন। সম্মানিত উপস্থিতি, সিয়াম, রমাদান এমন একটি মুহূর্ত যে মহান রব্বুল আলামিন এই সময়টাতে তার ওহী নাজিলের সময় হিসাবে নির্ধারণ করেছেন। মহান রব্বুল আলামিন এই সময়টাকে এত পছন্দ করেছেন যে তিনি ওহী
নাজিল হওয়ার জন্য এই সময়টাকে বেছে নিয়েছে। সর্বোত্তম কিতাব মহাগ্রন্থ আল কোরআন তিনি এই মাসেই অবতীর্ণ করেছেন। এবং আপনি যদি খেয়াল করেন, শুধু আসমানি কিতাব কোরআন নয়, বরং অন্যান্য অনেক আসমানি কিতাব তিনি এই রমাদানেই অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিনের কাছে রমাদানটা কত মূল্যবান চিন্তা করতে পেরেছেন? সেই জন্য আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাস এমন মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষদের হেদায়েতের পথ হিসাবে, হেদায়েত স্বরূপ, এবং মানুষের কি বলে হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে মহান রব্বুল আলামিন এই মাসেই কোরআনকে অবতীর্ণ করেছেন। এজন্য হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একটা পর্যায়ে তিনি বলছেন, কদ ওয়ারাদাল হাদিসু বিআন্না আশ-শাহরা আল্লাযী কানাতিল কুতুবাল ইলাহিয়া তানজিলু ফীহি আলাল আম্বিয়া। আগে বলেছেন কোরআন তো অবতীর্ণ হয়েছে, বরং অন্যান্য নবী এবং রসুলের উপরেও এই মাসেই ওহী নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, কত দামি মাস মহান রব্বুল আলামিনের কাছে এই মাস। সেজন্য ইবনু আব্বাস বলছেন, তাফসির ইবনে কাসির আপনি এটা পেয়ে যাবেন, যে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জতে মহান রব্বুল আলামিন রমাদান মাসেই এই কোরআনকে অবতীর্ণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই মাস এমন একটি মাস, যদি কেউ এই মাসের পূর্ণ সিয়াম রাখতে পারে, সাথে শাওয়ালের 6টা সিয়াম রাখতে পারে, তাহলে 36টা দিন তার সিয়াম রাখা হয়। সাধারণত 30 হিসাব করেই এটা বলা হয়েছে। তো 36টা দিন আমরা জানি যে নেকি 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। সেই হিসাবে আপনি যদি এটাকে গুণ করেন 10 দিয়ে, তাহলে 360 দিন হয়। তাহলে রমাদানের এই সিয়াম এবং শাওয়ালের সিয়াম যদি কেউ আমরা রাখতে পারি, তাহলে যেন আমি পুরো বছর সিয়ামের মধ্যেই রয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, যদি কেউ এই মাসে ওমরা করতে পারে, তাহলে এই মাসের মর্যাদার কারণে সেই ওমরাটা হজের নেকিতে পরিণত হতে পারে। একজন আনসারি নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মানা আকি আনতা হুজ্জি মা'না, আচ্ছা আমাদের সাথে যে তুমি হজে যাচ্ছ না কেন, কি সমস্যা? তখন উনি বললেন, আল্লাহ রসুল, আমাদের 2টা উট আছে, একটা উট তো ছেলের বাবা এবং ছেলে ওরা হজে যাচ্ছে, আর একটা উট আমাদের পারিবারিক কৃষি কাজ ইত্যাদি কাজে ব্যবহার হয়, সুতরাং যাব কি করে? তখন আল্লাহ রসুল বললেন, ফাইদা জাআ রমাদানু ফা'তামিরি ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাতান। আচ্ছা ঠিক আছে, যেতে পারছো না, সমস্যা নেই, তবে রমাদান আসলে উমরা করে নিও, কারণ এ মাসে উমরা করলে হজের নেকি হয়। অন্য আরেকটি বিবরণে আছে, এই হাদিসটি বুখারী মুসলিমে, আরেকটি বিবরণে এসেছে বুখারী মুসলিমেরই, যে হাজ্জাতান মাই, আমার সাথে হজ করার নেকি হবে, আল্লাহ রসুলের সাথে হজ করার নেকি হবে যদি কেউ রমাদানে উমরা করে। দেখেন রমাদান কত ফজিলতপূর্ণ মাস। আরেকটি হাদিস আল্লাহ রসুল বলেছেন, as-সিয়ামু জুন্নাহ, রমাদানের সিয়াম এবং অন্য সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, সিয়াম ঢাল স্বরূপ। এর ব্যাখ্যায় শেখ আব্দুল করিম আল খুদাইর শারহু জাওয়ামিউল আখবার, যেটি শেখ আব্দুর রহমান আস-সাঈদীর লেখা, নাসির আস-সাঈদীর লেখা, এই ব্যাখ্যায় তিনি বলছেন, ফাহুয়া ফিল জান্নাতি ইয়াকিল ফাহুয়া জুন্নাতুন ইয়াকিল আবদা মিম্মা ইয়াকরাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থাৎ আব্দুল করিম আল খুদাইর বলছেন যে এটা এমন ঢাল, যে ঢাল শুধু বন্দুকের গুলি ঠেকায় না, ইট পাটকেল ঠেকায় না, বরং এমন ঢাল পরকালের বিপদও ঠেকায়। সেই দিনও আপনার সামনে সিয়াম ঢাল হিসেবে আসবে, আপনাকে বাঁচাবার চেষ্টা করবে। সুবহানাল্লাহ।
সেজন্য যদি আমরা বাঁচতে চাই দুনিয়াবি মুসিবত থেকে, পরকালীন মুসিবত থেকে, তাহলে আসিয়ামু জুন্নাহ, আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং সিয়ামের পথে আমাদেরকে হাঁটতে হবে। সিয়াম এবং কিয়াম যদি এই মাসে রাখতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের আগেকার গুনাহগুলো মাফ হয়ে যাবে, বিশেষ করে সাগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। আপনারা সবাই জানেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আপনার ভিতরে ঈমান আছে এবং আপনার ভিতরে খালেস নিয়ত আছে, সঠিক নিয়ত আছে, সেই হিসেবে আপনি সিয়াম রাখছেন, আপনি কিয়াম করছেন, তারাবির সালাত আদায় করছেন, একাকী তাহাজ্জুদের সালাত আদায় করছেন, তাহলে আপনার সব পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সগীরা গুনাহ সব মাফ করে দেওয়া হবে, কাবিরা গুনাহ মাফ হয় না। সেজন্য তওবা ছাড়া, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক যে রমাদান পেল অথচ নিজেকে ক্ষমা না করিয়েই রমাদান আবার বিদায় নিল, সে ধ্বংস হোক, তার নাক ধুলোয় ধূসরিত হোক। সেজন্য রমাদান মাস ক্ষমার মাস। মহান রব্বুল আলামিন অবারিত ক্ষমা নিয়ে এই মাসে আমার জন্য, আপনার জন্য অপেক্ষমান, শুধু ক্ষমা চাইতে হবে। প্রিয় উপস্থিতি, রমাদান মাস এমন মাস যে মাসে সিয়াম রাখলে বিগত এক বছরের গুনার কাফফারা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন ইযা ইজতানাবাল কাবাইর, রাহু মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন এক জুমা থেকে আরেক জুমা, তার আগে বলেছেন 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, যদি কেউ ঠিকঠাক মতো এই কাজগুলো করতে পারে তাহলে এই পূর্ণ এক বছরের যত গুনাহ আছে মহান রব্বুল আলামিন সেই গুনাহগুলোর কাফফারা করে দিবেন। একটু পার্থক্য আছে, আগে আমরা দেখেছি গুনাহ মাফ করে দেবেন, আর এবার দেখলাম গুনার কাফফারা হয়ে যাবে। কি পার্থক্য? পার্থক্য হচ্ছে এই ক্ষমা এবং কাফফারার ভিতরে একটু পার্থক্য আছে। ক্ষমা কেবলমাত্র আল্লাহর অনুগ্রহই হয়, এবং এখানে সাগীরা গুনাহও থাকতে পারে, কাবিরা গুনাহও থাকতে পারে। আর কাফফারা কেবলমাত্র সাগীরা গুনার ক্ষেত্রে হয়। এখানে বান্দার ভালো আমল দিয়ে আল্লাহ কি করেন? পাপগুলোকে মিটিয়ে দেন, মুছে দেন, কাফফারা হয়ে যায়। এটা হলো কাফফারা এবং মাগফিরার ভিতরে পার্থক্য। এবং কাফফারা আর মাগফিরা দুটোই মহান রব্বুল আলামিন রমাদানের জন্য, সিয়ামের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাস এমন মাস যেখানে কি আছে? যেখানে খনি আছে। খনি কি খনি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর, যেটি 1000 মাসের চেয়েও উত্তম এবং পূর্ণ একটি সূরা মহান রব্বুল আলামিন এই রাতকে ঘিরে অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এইভাবে পূর্ণ সূরা মহান রব্বুল আলামিন এই রাতকে ঘিরে অবতীর্ণ করেছেন। তাহলে কত দামি একটা মাস, যেখানে যদি আপনি একটি রাতে ইবাদত করতে পারেন তাহলে 1000 মাস যদি কেউ ইবাদত করে, যে 1000 মাসে লাইলাতুল কদর নাই, অর্থাৎ লাইলাতুল কদর বিহীন 1000 মাস একজন মানুষ ইবাদত যদি করে, আর একজন মানুষ যদি শুধু এক রাত ইবাদত করে, তাহলে এই লোকটার ইবাদত বেশি উত্তম। সুবহানাল্লাহ। আবু বকর আল জাযাইরি রাহিমাহুল্লাহু তাআলা তার আইসারুত তাফাসিরে এই 1000 মাসকে উনি একটা হিসাব দিয়েছেন, সেটা হলো 83 বছর 4 মাস। এক রাত ইবাদত করলে 83 বছর আমরা কয়জন বাঁচি? তার আগেই পটল তুলি, তাই না? কিন্তু এক রাতকে আমরা কাজে লাগিয়ে আমরা এই মর্যাদাটা লাভ করতে পারি। সম্মানিত উপস্থিতি, রমাদান অনেক কিছু আমাদের কাছে নিয়ে আসে। এই রাত লাইলাতুল কদর বিশেষ করে
একটি মাত্র রাত যদি কেউ জাগতে পারে, একটি মাত্র রাত বলতে শেষের দশক, তাহলে আল্লাহ রসুল বলেছেন যে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আরেকটি হাদিসে এসেছে, যদি কেউ রমাদানের রাতে ইমামের সাথে, ইমাম শেষ করা পর্যন্ত ইমামের সাথে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, তাহলে কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তাহলে পূর্ণ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায়ের যে নেকি, সেই নেকি তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। সেই জন্য যারা তারাবি আমরা পড়বো ইনশাআল্লাহ, ইমামের সাথে শেষ করার চেষ্টা করব, আগে পালিয়ে যাব না, বিভিন্ন অজুহাতে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করব না, বরং ইমামের সাথে ইমাম সালাম ফেরালে তখন আমরা বাড়ি যাওয়ার চেষ্টা করব। রমাদান মাস এমন মাস যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুতিহাত আবওয়াবুর রাহমা, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন এটি এমন একটি মাস, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। আসমানের দরজা আছে, আপনারা জানেন যখন আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হচ্ছিল প্রত্যেক দরজায় থামানো হচ্ছিল না, আসমানের দরজা আছে, সেই দরজাগুলো এই রমাদান মাস জুড়ে, পুরো রমাদান জুড়ে খুলে রাখা হয়। এর ব্যাখ্যাকারগণ, হাদিস বিশারদগণ বলছেন এর অর্থ হচ্ছে এই পুরো রমাদান জুড়ে শুধু রহমত আর রহমত নাজির হতে থাকে। সম্মানিত উপস্থিতি, এটি এমন একটি মাস যে মাসে জান্নাতের দরজাগুলো খুলে রাখা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জিন শয়তান অবাধ্য যারা তাদেরকে বন্দি করে রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে অনেকগুলো হাদিস বলেছেন। তার একটা হাদিসের শেষের দিকে আল্লাহ রসুল বলেছেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ফালাম ইফতাহ মিনহা বাবুন, এর একটা দরজাও খোলা হয় না পুরো রমাদান জুড়ে। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে রাখা হয়, ফালাম ইউগলাক মিনহা বাব, কোনো দরজাই বন্ধ করা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির, একজন ঘোষক, একজন আহ্বায়ক আহ্বান করেন, ঘোষণা দেন, যারা কল্যাণের অভিসারী, কল্যাণ চাও তারা এগিয়ে যাও, যারা অকল্যাণ চাও থেমে যাও, সময় হয়েছে, আর সামনে বাড়ার সময় নেই। এইভাবে ঘোষণা হতে থাকে। রমাদান মাস এমন মাস যে মাসের প্রতিটা ইফতারের সময় অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতবাসীর তালিকায় তাদের নাম লিখে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা, প্রত্যেক দিন ইফতার করার সময় মহান রব্বুল আলামিনের স্পেশাল কিছু বান্দা আছেন যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যান। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এটা প্রতি রাতেই ঘটে। ইফতার কখন করি? রাত্রে না? আল্লাহ রাসূল বলছেন প্রতি রাতেই এটা ঘটে। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটা ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজে দেবেন, আল্লাহ নিজ হাতে দেবেন, এবং এর প্রতিদান কোনো সীমার ভিতরে নাই। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্যই ওরা আদায় করে। কারণ এখানে ফাঁকি দেওয়ার অনেক সুযোগ আছে, কিন্তু সেই লাইনে তারা চলে না, সেই জন্য আমার জন্যই কেবলমাত্র আদায় করে। ওয়া আনা আজজি বিহি, এবং আমি এর প্রতিদান দেব। কত দেব আল্লাহ ভালো জানে, এর কোনো সীমারেখা নেই। সম্মানিত উপস্থিতি, যদি কেউ জান্নাতে যেতে চান তাহলে সিয়াম পালন করতে হবে। একজন সাহাবী আল্লাহ রসুলকে বললেন, আল্লাহ রসুল আপনি কি মনে করেন? আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে চাই, আমি রমাদানের সিয়াম পালন করতে চাই, হালালগুলো মেনে চলতে চাই, হারাম থেকে নিজেকে গুটিয়ে রাখতে চাই, ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআন, এর বাইরে আমি কিছু করতে চাই না। আদখুলুল জান্নাহ, আল্লাহ রসুল আমি কি জান্নাতে যাব? তখন আল্লাহ রসুল বললেন নাআম, জি হ্যাঁ তুমি জান্নাতে যাবে। তাহলে যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে রমাদানের সিয়াম সুন্দরভাবে ভালোভাবে আদায় করতে হবে। অন্য একটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, জাহান্নামে
দুঃখিত, জান্নাতে এমন কিছু ঘর আছে যে ঘরগুলো ভিতর থেকেও যা, বাইরে থেকেও তা। অর্থাৎ ভিতর থেকেও যেমন দেখা যায় ভিতরে কি আছে, ভিতর থেকেও বাইরে দেখা যায় বাইরে কি আছে। এত উজ্জ্বল কিছু ঘর, যে ঘরগুলো আল্লাহ প্রস্তুত করেছেন কাদের জন্য? কয়েক শ্রেণীর মানুষের জন্য। তার একটা হলো লিমান আলান আল কালাম, যারা নরম করে কথা বলে, ও আতআমাত তাআম, মানুষকে খাবার খাওয়ায়, ও তাবাআস সিয়াম, এবং নিয়মিত সিয়াম পালন করে, ও সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতে সবাই ঘুমিয়ে থাকলেও সেই লোকটা উঠে ইবাদত করে। তাদের জন্য এই বিশেষ গৃহ জান্নাতে আল্লাহ রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদানের এই ফজিলত, এই মর্যাদা, এই মাহাত্ম্য পেয়ে আমাদেরকে সত্যিকার অর্থে সুন্দরভাবে রমাদানটাকে কাজে লাগাবার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আর একটি মাত্র পয়েন্ট বলেই আজকের কথা শেষ করব। জান্নাতের একটি দরজা আছে, যে দরজা শুধুমাত্র এই সায়েমদের জন্য, রোজাদারদের জন্য, যারা সিয়াম পালন করবে তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, জান্নাতের একটা দরজা আছে যার নাম হচ্ছে রায়্যান, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা। সেই দরজা দিয়ে শুধুমাত্র সায়েম অর্থাৎ রোজাদার যারা, সিয়াম পালনকারী যারা, তারা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এরা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে যাবে না। বলা হবে কিয়ামতের দিন, আইনা সাইমুন, কোথায় তোমরা যারা সিয়াম রেখেছিলে, তোমরা কই, আসো। ফায়াকুমুন, তারা আসবেন। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করবে না। ফাইদা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, যখন এই সায়েমরা প্রবেশ করে শেষ হয়ে যাবে, দরজাটা বন্ধ হয়ে যাবে, ওই দরজা দিয়ে আর কেউ ঢুকবে না। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। সম্মানিত উপস্থিতি, দেখেন রমাদান কত মর্যাদাপূর্ণ একটি মাস। সুতরাং আসুন আমরা নিজেদেরকে একটু প্রস্তুত করার চেষ্টা করি। আমরা এই রমাদানে যেন আমাদের ক্ষমা করিয়ে নিয়ে, যত পাপ আছে ক্ষমা করিয়ে নিয়ে, যেন আমরা জান্নাতের সেই তালিকায় নিজেদের নাম লেখাতে পারি। মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হাযা আল্লাহু তাআলা আ'লাম ওয়া আহকাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমু লিস-সালাহ।